বিসমিল্লাহির রহমানির রহিম। আনন টেক্স গ্রুপের নামে প্রায় 531 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 25 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালতে এই পরোয়ানা জারি করে। তিনি আরো বলেন, গত বছরের 20 অক্টোবর ডক্টর বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক গত 15 জানুয়ারি চার্জশিট আমলে নিয়ে 25 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে আদালত আগামী 4 মার্চ গ্রেফতারি পরোয়ানা নামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন বিচারক। গ্রেফতারি পরোয়ানা জারি করা অন্য আসামিরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, সাবেক সহকারী পরিচালক মোসাম্মদ ইসমাত আরা বেগম, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, আর এম দেবনাথ, মোহাম্মদ আবু নাসের, সঙ্গীতা আহমেদ এবং অধ্যাপক নিতাই চন্দ্রনাথ। এছাড়া জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিইউ আব্দুস সালাম আজাদ, সাবেক ব্যবস্থাপক আজমল হক, সাবেক এজিএম অজয় কুমার ঘোষ, সাবেক ম্যানেজার গোলাম আজম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান সহ আরো অনেকে। ধন্যবাদ সবাইকে।